ওরা জানে না এই মুসলমান যদি পৃথিবীতে না থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আজকে মুসলমান সব মেরে সাফ করে দেবে। এক সেকেন্ডের ভিতরে যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, উগ্রবাদী, হিন্দু, কাফের, বেঈমান এক সেকেন্ডের ভিতরে মাটিতে কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা হলো বর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবানটা ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال النبي عليه الصلاة والسلام
كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته খেনা খেলে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল রেলিয়ে খেনা খেলে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল রেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনা জেলে কোথায় না তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না ঠিক না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এখনো দাঁড়িয়ে আছেন বিশেষ করে এই সাইডটা সবাইকে বসতে হবে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকবে না কোরআনের মজমা সুন্দর পরিবেশ হবে কেউ বসবে দাঁড়িয়ে থাকবে না এই সাইডে যারা যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান সবাই বসে যান গড়িমহল
যুব সমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে 22তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বড় ভাই আলমগীর হোসেন রোমানিয়া প্রবাসী আসতে পারেন এই বিশেষ কারণে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, বলি আমিন। এরপরে আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার নেক হায়াত দান করুন, বলি আমিন। এরপরে বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ কারি মুস্তাহসিন বিল্লাহ, তার পরে আলোচনা করেছেন আপনাদের এই গড়ি মহলের কৃতি সন্তান হাফেজ সাইফুল্লাহ সিদ্দিকী সহ বহু দূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে আগত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নিষ্পাপ কচিকাঁচা মাসুম বাচ্চারা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহামনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে আজকে এই তাফসীরের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমি আপনি ইচ্ছা করে আসতে পারি নাই, বসতে পারি নাই, বুঝে থাকলে বলেন তো আমাকে আপনাকে আসার তৌফিক কে দিয়েছেন? জবানটা ছেড়ে বলেন কে দিয়েছেন? সেই আল্লাহর জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবানটা ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, যেহেতু আমাদের আজকে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ রফিকুল ইসলাম মাদানী, উনি রওনা দিয়েছেন, সম্ভব 8-20 থেকে 30 মিনিটের ভিতরে উনি স্টেজে উঠবেন। এজন্য আমি ভূমিকায় একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। সারা পৃথিবীতে এখন মুসলমান নিধনে কার্যকলাপ চলতেছে, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে মসজিদগুলোতে, আজকে মাহফিলগুলোতে আমরা বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, এটা আমাদের ঈমানি দায়িত্ব, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের মা বোনেরা ইসরায়েল দ্বারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এবং প্রতিটা পদে পদে তাদের উপরে বোমা গ্রেনেড হামলা হচ্ছে, কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে আমাদের মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, সর্বশেষ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিছু উগ্রপন্থী হিন্দুরা আজও দেখলো আমার মুসলমানদের উপরে, মুসলমান মুসলমানদের উপরে ঘর বাড়ি জ্বালাই দিয়ে জবাই করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের একটা কথা বুঝাইতে যাচ্ছি, সারা পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসরায়েল এরা এক হয়েছে মুসলমান নিধন করবে। কথা কি সত্য না মিথ্যা? কথা বলতে সত্য না মিথ্যা? কিন্তু ভাই ওরা জানে না, ওরা জানে না এই মুসলমান যদি পৃথিবীতে না থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আজকে মুসলমান সব মেরে সাফ করে দেবে। 1 সেকেন্ডের ভিতরে যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, উগ্রবাদী, হিন্দু, কাফের, বেঈমান 1 সেকেন্ডের ভিতরে মাটিতে থেকে কেড়ে নেবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা হলো বর, বলেন মুসলমানরা কি? কথা বলতে মুসলমানরা কি? বর। আর সারা পৃথিবীতে যত কাফের, বেঈমান ও মুসলিম এরা হলো বরযাত্রী। এরা কি? বুঝায় বলি, বরকে কেন্দ্র করে যেমন বরযাত্রীরা খায়, বর যদি না যায়, বুঝে থাকলে বলেন বরযাত্রী খাবার পায়, বরযাত্রী খাবার পায়। একইভাবে এই পৃথিবীতে যদি মুসলিম না থাকে, মুসলমানদের কারণে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন, বেঈমানরা
আজকে নিঃশ্বাস নিতে পারতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কারণে আজকে ইহুদি নাসরা বেঈমান বেদিন কাফের ইসরায়েল ভারতের উগ্রপন্থী হিন্দুরা আজকে বাংলার জমিনে যেসব হিন্দুরা আছে সকলেই কি করতেছে? আজকে খানা খেতে পারছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহিব খান একটা কবিতা লিখেছিল, যুদ্ধ হবে, কি হবে? যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বিশ্বাস করেন আল্লাহ রাসূলের হাদিস, আবার যুদ্ধ হবে। ভারত থেকে যেভাবে তারা শুরু করেছে, আমাদেরকে বুঝতে হবে ভারতে গাজরে হিট দেবে, একটা যুদ্ধ হবে উগ্রপন্থী হিন্দুদের সাথে মুসলমানদের। খুব তাড়াতাড়ি সেই যুদ্ধটা হতে যাচ্ছে। এজন্য মুসলিম ভাইয়ের আমার সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অতি বিলম্বে খুব তাড়াতাড়ি জিহাদের ডাক আসতে পারে। আবার মাঠে ময়দানে হয়তো প্রস্তুতি নিয়ে ভারতের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হতে পারে। স্বামীকে আবার বলতেছি, বিবিকে বিধবা করে মা বাপ থেকে বিদায় নিয়ে, সন্তান থেকে বিদায় নিয়ে এই যুদ্ধে কে কে যেতে রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। প্রিয় ভাইরা, মিশে থাকলে আর হবে। আমরা ভাবছিলাম সরজমিনে আমি পরীক্ষিত 24 জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল স্পটে আমি ছিলাম। বিশ্বাস করে আল্লাহর নামে কসম করে বলছি, যদি 24 জুলাই ছাত্রদের বুকের তাজা রক্ত না দিত, যদি জীবন না দিত, বিশ্বাস করেন আজকের এই মাহফিল হতো কিনা? সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? আমি সব জ্ঞানে সশরীরে সেখানে উপস্থিত ছিলাম। তারা বারবার বলেছে যে জুলাই আন্দোলন থেকে যদি কোনো কারণে মুক্তি পায়, ঘর থেকে ছাত্র শিবিরকে ঘর থেকে তুলে নিয়ে তারপরে বুকে গুলি করবে, কথা বলেন ঠিক কিনা? বিএনপির ভাইদেরকে তুলে নিয়ে গুলি করবে। আজকে আমরা দেখতেছি বিএনপির অনেক নেতারা এই তাফসীরের মাহফিলে বাধা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি বারবার একটা কথা বলেছি, এখনো বলছি, এই দুঃসাহ দেখাবেন না। এটা তাফসীরুল কুরআনুল মাহফিল। গত 23 তারিখে ব্যক্তি হিসেবে তাকে নাও পছন্দ হতে পারে অনেকে, কবির বিন সামাদ ভাই এখানে প্রধান বক্তা ছিলেন। সম্মানিত বড় ভাই মুস্তাফা মাহবুব আরো, আমি সব ভিডিওটা দেখে আপসেট হয়ে গেলাম। আলিপুর রৌদ চেয়ারম্যান যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, চোখ বাস্তু করে দেবে, হ্যাঁ, এরপরে হত্যার হুমকি, কত বিশ্রী মানে গালিগালাজ দিয়েছে। বিশ্বাস করে এটা একজন চেয়ারম্যানের কাছ থেকে আমরা আশা করতে পারি? যদি বলেন কেন, বিশ্বাস করেন বক্তা যখন দাওয়াত দিতে চাই, গত কয়েক মাস আগে কুমিল্লার কৃতি সন্তান আমার কায়ুম নিয়াজি ভাইকে যখন আমি দাওয়াত দিলাম মাহফিলের জন্য, তিনি সরাসরি জানাই দিলেন সাতক্ষীরার মানুষেরা বেয়াদব, সাতক্ষীরার মানুষেরা ভালো আচরণ করে না। ভাই, দুই একটা কমিটি হতেই পারে, কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। এই তাফসীর মাহফিল থেকে যারা কোরআনের কথা করবে, আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, যে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই স্টেজে যতগুলো, এই প্যান্ডেলে যতগুলো ব্যক্তি থাকবে, জুতা পিটা করে তারপর আইনের হাতে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আর বসে থাকার সময় নাই। আমি আবার কুরআনুল কারীম থেকে আলোচনা করব। একটা ছোট্ট মেসেজ দিয়ে যাই। আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা 16টি বছর আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা হয়তো বোঝেন নাই, আমি বুঝছি। 16টি বছর তার একটা ইচ্ছায় কোনো কথা হয় নাই, দেশে কারোর উপর গুলি চলে নাই। সম্পূর্ণ তিনি ভারতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য, এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কোরআনের পাখিকে তারা কি করেছে? হার্ট অ্যাটাক করার পরে তাকে ইঞ্জেকশন পুশ করে মেরেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে চাই কি চাই না? তারা কে দু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। এই স্লোগান দিলে হবে? কোরআনের পাখি মহব্বত করে আমরা তাকে কত ভালোবাসি। মিনিমাম 1 ঘন্টা তার নামে স্লোগান হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, আপনারা ভুলে যেতে পারেন, আমি আবার বলছি ভাই, আপনারা ভুলে যেতে পারেন, কথাটা আমার কানে এখনো বাজছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শহীদ হাসান শেখ হাসিনা কথা বলেছিল, বিএনপিকে যেটাই পাবা সেখান থেকে ধরে পিটিয়ে তারপরে এরপরে আইনের হাতে সুপর্দ করবা, জামাত শিবিরকে যেখানে পাবা সেখান থেকে ধরে পিটিয়ে তারপরে আইনের হাতে সুপে দেবা। বিশ্বাস করে, এটা কি আমাদের মনে নাই? আজকে যদি তারা ক্ষমতায় থাকতো, আমার সন্তান আজকে আন্দোলন করেছে, আপনার ভাই আন্দোলন করেছে, আপনার আপন নিজের ছেলে আন্দোলন করেছে, বেঁচে বেঁচে ধরে তারপর ফাঁসির কাছে ঝুলাতে, কথা বলে ঠিক কিনা? এজন্য আগামী দিনগুলোতে আমরা সোচ্চার হব, সজাগ হব। এই কুরআনুল কারীম পার্লামেন্টে আমরা কে কে দেখতে চাই, একটু আল্লাহকে দেখাই দিতে দু হাত তুলে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আর কথা বাড়াবো না, আমি পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারা 78 নম্বর সূরা সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্ব নবী অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সাবলীল ভাষায় কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে পারি, আপনার আমলের নিতে শুনে বাড়িতে যেতে পারেন, বলেন আমিন। আর মহব্বত বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো তৈরি করার পর মানুষগুলো মূলত দুইটি দলে বিভক্ত হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো কয়টি দলে? আপনারা যদি এত কথা বলেন লস করা যাবে না, এই সাইড দিয়ে কথা বলেন না ভাই। এত বড় একটা প্যান্ডেল স্বেচ্ছায় নিজেরা কথা না বলে চুপে চুপে কাজটা সেরে নেন, বিশৃঙ্খলা করা যাবে না। একটা জায়গায় যদি বিশৃঙ্খলা হয়ে যায় তাহলে কিন্তু এই মাহফিলটা একদম পূর্ণ হয়ে যাবে। কেউ কথা বলবে না, অনুরোধ থাকবে, কেউ কথা বলবেন না। বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে তৈরি করার পর মানুষগুলো মূলত কয়টি ভাগে বিভক্ত হয়েছে? এবারে বলেন কয়টি? একটি দল চলে গেছে আদম সফিউল্লাহ দলে, আরেকটি দল চলে গেছে ইবলিসের দলে, একটি দল চলে গেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেকটি দল চলে গেছে নমরুদের দলে, একটি দল চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেকটি দল চলে গেছে ফিরআউনের দলে, একটি দল চলে গেছে আবু জাহেলের দলে, আরেকটি দল চলে গেছে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা ইসলামের দলে, আল্লাহর দলে, রাসূলের দলে, কোরআনের দলে থাকতে চাই। কে কে দু হাত তুলে একটু আল্লাহকে দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল চলে গেছে জান্নাতে, আরেকটি দল চলে গেছে জাহান্নামে। যে দলটি জান্নাতে চলে গেছে ওই দলটি আমলনামা পাবে ডান হাতে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? আর যে দলটি চলে গেছে জাহান্নামে ওই দলটি আমলনামা পাবে বাম হাতে। আমরা আমলনামা ডান হাতে পেতে চাই না বাম হাতে পেতে চাই? ডান হাতে পেতে চাই না বাম হাতে পেতে চাই? যারা ডান হাতে আমলনামা পেতে চায় ডান হাতটা উঠান, সবাই ডান হাতটা উঠাবেন। দেখবেন পাশে কে এখনো উঠাই নাই, হাত উঠাই রাখেন, হাত উঠাই রাখেন, একটু নাড়ান, একটু নাড়ান। যেহেতু অনেকের ঘুম পাচ্ছে, ঘুম ভাঙতে হবে, হাত উঠাই রাখেন। হে আল্লাহ, যারা ডান হাত উঠাইছে আবার মা বোনদেরকে বলবো, যারা মা বোনদের প্যান্ডেল আছে তারা ডান হাতটা উঠান। যারা ডান হাত উঠাইছে করিয়েন, বলেন আমিন। হাত নামান। আমলনামা পেয়ে যাবেন। আমলনামা পাওয়ার পর
অত্যন্ত খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হবে না কেন? এটা তো চারটেখানির ব্যাপার না, সাধারণ কোনো ব্যাপার না। ডান হাতে আমলনামা পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার ছেলে আমার মেয়ে যদি কোনো পরীক্ষায় কৃতকার্য হয়ে যায়, রেজাল্ট ভালো করে চাকরি পেয়ে যায়, বলেন তো খুশি হন না বেজার হন? খুশি হয়ে যান, বাজারে চলে যান, কদমতলা বাজার, রতনপুর বাজারে যাওয়ার পর মিষ্টি কিনে নিয়ে আসেন। এবার আনার পরে বিতরণ করেন আর বলেন, লোকেরা যদি জিজ্ঞাসা করে ভাই কিসের মিষ্টি খাওয়ান, আপনি বলেন আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন অমুক ব্যক্তি আজকে একটা চাকরি পেয়েছে, কৃতকার্য হয়েছে, রেজাল্ট ভালো করেছে, এই জন্য তাদের জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হয়। কথা ঠিক না? অথচ যে ছেলে যে মেয়ে 17, 18, 20টা 25টা বছর কষ্ট করে লেখাপড়া করল, দিন নাই রাত নাই কঠিন এবং কঠোর পরিশ্রম করে লেখাপড়া করলো, যখন ভালো রেজাল্ট করলো, মিষ্টি তো তাদের খাওয়ানো দরকার ছিল। কথা বলতে ঠিক না? তাদের তো খাওয়ানো দরকার ছিল, কিন্তু কেন খাওয়ায়নি? সে যখন কৃতকার্য হলো, সাকসেস হয়ে গেল, খুশিতে এসে সকল মানুষকে মিষ্টি খাওয়ার কথা বলেন, ঠিক কিনা? ভাই আমার, কিন্তু যে ছেলে যে মেয়ে ফেল করলো, তার মনটা খারাপ হয়ে যায়, ফোনটা বন্ধ করে দেয়, আর কারোর সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? একই ভাবে যে বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, তাফসীরের কিতাবে এসেছে স্বাভাবিকভাবে দেওয়া হবে না, পেট ছিদ্র করে পিঠ থেকে হাতটা বের করা হবে। এরপরে আল্লাহ বলবেন তার হাতে আমলনামা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। হে গোলাম, পড়ো পড়ো, তোমার আমলনামা পড়ো। আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজে যথেষ্ট। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক আমার চেহারা স্বপ্নের দিকে, আমলনামা পিছন দিকে, কিভাবে আমি আমার আমলনামা পড়ব? আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতার দল ওই বান্দার দুইটি কান ধর, এমন জোরে একটা ঘোড়ানি দে, মোড়ানি দে, মুহূর্তের ভিতরে যেন চেহারাটা পিছন দিকে চলে যায়। ফেরেশতারা আল্লাহর অনুমতি পাওয়ার পরে 1 সেকেন্ড দেরি করবে না, মুহূর্তের ভিতরে ওই বান্দা দুটি কান ধরে এমন জোরে মোড়ানি দেবে, মুহূর্তের ভিতরে চেহারাটা পিছন দিকে চলে যাবে। আল্লাহ ওই কঠিন সিচুয়েশনে, ওই কঠিন অবস্থায় ডাক দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, পড় পড় পড়, তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা নিজে পড়ার জন্য যথেষ্ট। সারাটা জীবন যা করেছে কে পড়তে হবে। বান্দা পড়তে চাবে না, কিন্তু আল্লাহর কথা শুনে অবাধ্য হওয়ার কোন কাজ, কোন সুযোগ আছে? যারা বলেন সুযোগ আছে? বান্দা পড়া শুরু করে দেবে, কোনো উপায় নাই, এরপরে পড়া শুরু করে দেবে, কিন্তু পড়তে না চাইলেও পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা উপরন্ত না পাক আমলনামা পড়া শুরু করে দেবে, দেখবে হায়
দেখি আমাদের জীবনে যত ছোট বড় অন্যায় করেছি, পাপ করেছি, সব লেখা। রানা প্লাজা ধস নেমেছিল, আমরা সবাই জানি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যিনি তত্ত্বাবধানে ছিল, দায়িত্ব ছিল, শেখ হাসিনা সরাসরি বলেছিল অনেক হয়েছে আর না, এবার তুমি মাটি চাপা দিয়ে সবগুলো মেরে ফেলো, ঠিক কিনা? সেটাও লেখা থাকবে। শুধু তাই না, এই গরিব মহল গ্রামে সুদ খায় না এমন একজন ব্যক্তি মনে হয় না। আছে আছে আছে, হ্যাঁ, সুদ খায় না, সবগুলো হালাল ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, জমির আয় ঠেলে না, হ্যাঁ, পরকীয়া প্রেম করে না, ইত্যাদিতে খারাপ কাজ করে না, সব আল্লাহর টাটকা ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? আমি খারাপ বলে কি বিপদে পড়বো, ভাই খাবো? কিন্তু যদি কেউ করে থাকে, সুদ খেয়ে থাকে, ঘুষ খেয়ে থাকে, প্রতিবেশীর সম্পদ যদি আত্মসাৎ করে থাকে, সব কিছু লেখা থাকবে। আর ওই অবস্থায় সে বলবে, আল্লাহ এই কাজ আমি করতে পারি না, এ কাজ আমি করিনি, আল্লাহ এ কাজ আমি করতে পারি না। তোমার ফেরেশতারা ভুল করে আমার নামে মিথ্যা তথ্য লিখেছে। কথা বলে, বাঁচার জন্য কৌশল করবে, ফন্দি করবে, কিভাবে বাঁচা যায় বলেন তো? আল্লাহর কৌশলের উপরে, আল্লাহর ষড়যন্ত্রের উপরে কোন ষড়যন্ত্র আছে? আছে। ওয়ামাকারু আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করব, আমার ষড়যন্ত্র থেকে বাঁচার কোনো উপায় না। বান্দা তার পরেও অস্বীকার করবে, মালিক এই কাজ আমি করি না, আমি করতে পারি না। আল্লাহ বলবে, তুই করিস নাই? তুই কি সুদ খাস নাই? তুই কি ঘুষ খাস নাই? তুই কি হত্যার মতো যে জঘন্য কাজ তাদেরকে সমর্থন করিস নাই? আমি মাঝে মাঝে বলে থাকি, যারা আওয়ামী লীগ করতে পারেন আপনি আপনার পার্সোনাল, এটা যারা আওয়ামী লীগ করে বিশ্বাস করে, তারা যাই হোক তাই হোক ভালো মানুষ হতে পারে। 16টি বছর যারা জুলুম করলো, নির্যাতন করলো, কোরআনের পাখিদেরকে ধরে ধরে ফাঁসি দিল, আজকে যিনি প্রধান বক্তা তাকে আয়না ঘরে নেগে তাকে বিভিন্নভাবে হেনস্থ করলো, কত দায়িত্বশীল ব্যক্তিদেরকে আয়না ঘরে রেখে আলো বাতাস বিহীন রেখেছিল, বিশ্বাস করে এর দায়ভার কি যারা সমর্থন করেছে তাদের হবে না? 100% হবে। বাঁচবে কোথায়? পালাবেন কোথায়? পালানোর উপায় আছে? পালানোর উপায় আছে? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? বলেন না, পালাবা কোথায় তুমি, আবার পালাবা কোথায় তুমি, প্রভুর হুকুম অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে বাঁচার কোনো নাই যে উপায়। পালাবা কোথায় তুমি, ভাই বলেন না, পালাবা কোথায় তুমি, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? এই দুনিয়ায় থাকিতে তুমি প্রভুর হুকুম মানো নাই, যারা দিয়েছিল কোরআনের দাওয়াত তাদেরকে ধরে রেখেছিলে জেলখানায়। কথা বলতে হবে। এই দুনিয়ায় থাকিতে তুমি প্রভুর হুকুম মানো নাই, যারা দিয়েছিল কোরআনের দাওয়াত তাদেরকে ধরে রেখেছিলে জেলখানায়। আজকে তুমি যতই করো বাহানা, আজকে তুমি যতই করো ছলনা, মুক্তি তোমার নাই
ভাই বলেন না, পালাবা কোথায় তুমি প্রভুর অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে, বাঁচার তোমার কোন নাই যে উপায়, পালাবা কোথায় তুমি। জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা